বন্ধুরা, রাজস্থান এই শব্দটার মধ্যে বাঙালির মনে একটা রোমাঞ্চকর দৃশ্য ফুটে ওঠে। রাজস্থান বললেই যে জিনিসটা আমাদের সবার মনে প্রথমে আসে সেটা হলো কেল্লা, পাহাড়, মরুভূমি, উট। রাজস্থান বেড়াতে গেলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। রাজস্থানকে বলা হয় ল্যান্ড অফ কিংস। আজকের রাজস্থান সিন্ধু সভ্যতা এবং বৈদিক সভ্যতার একটি অংশ ছিল। আয়তনের দিক থেকে এটি ভারতের সবথেকে বড় রাজ্য, যা ৩,৪২,২৩৯ স্কয়ার কিলোমিটার, বা বলা যায় ভারতের ভৌগোলিক আয়তনের প্রায় 10%। তো চলুন শুরু করি আজকের ব্লগ ভ্রমণ রাজস্থান। প্রথমে আসবো জয়পুরে। রাজস্থানের সবথেকে বড় শহর এবং রাজধানী হলো জয়পুর। পর্যটকদের জন্য জয়পুর ভারতের সবথেকে মেজর ডেস্টিনেশন। এখানে আপনি ঘুরে দেখতে পারেন সিটি প্যালেস, যন্তর মন্তর, হাওয়া মহল, আম্বের ফোর্ট। এছাড়াও দেখতে পারেন অ্যালবার্ট হল মিউজিয়াম, জলমহল, জায়গার ফোর্ট, গীতাঞ্জলি, নাহারগা ফোর্ট এবং বিড়লা মন্দির। এবার আমরা চলে যাব উদয়পুরের দিকে। 1559 সালে মহারানা উদয় সিং উদয়পুর নগরীর পত্তন করেছিলেন। এখানে আপনি ঘুরে দেখতে পারেন সিটি প্যালেস, উদয়পুর। এই প্যালেসটি এতটাই সুবিশাল এবং বৈচিত্র্যে ভরা, যার ডিটেলস আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের বলবো। এরপর দেখতে পারেন লেক প্যালেস, মতিমার্গি, প্রতাপ পার্ক। এছাড়াও উদয়পুরের জাগ মন্দির, কেশরিয়াজি মন্দির, জগদীশ মন্দির, ফতেসাগর লেক, সুখদিয়া সার্কেল, সাহেলিও কি বাড়ি, প্রতাপ গৌরব কেন্দ্র, গুলবাগ পর্যটকদের জন্য বিখ্যাত। এরপর চলে আসবো মাউন্ট আবু। মাউন্ট আবু পশ্চিম রাজস্থানের একটি হিল স্টেশন, যেটি আরাবল্লীর পাথুরে মালভূমি এবং ঘন জঙ্গল দ্বারা পরিবেষ্টিত। এখানে দেখতে পারেন দিলওয়ারা টেম্পল, রঘুনাথ টেম্পল, অর্বুদা দেবীর মন্দির, হানিমুন পয়েন্ট, সানসেট পয়েন্ট এবং ইউনিভার্সাল প্যালেস হল। এখন আমরা চলে এসেছি রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম শহর নীলনগরী, যোধপুরে। রাঠোর বংশের রাওযোধা নামে এক রাজপুত প্রধান 1459 সালে এই শহরের প্রতিষ্ঠা করেছিলেন। এখানে আপনি দেখতে পারেন উমিদ ভবন প্যালেস, যেটি মহারাজা উমিদ সিং 1929 সালে তৈরি করান। এরপর চলে আসবো মেহরানগড় ফোর্ট। এই কেল্লাটি যোধপুরের প্রায় 1200 একর জমি নিয়ে, যার পুরোটাই পাহাড়ের চূড়োর ওপর তৈরি। এরপর দেখব শীষমহল, মতিমহল, ফুলমহল। এছাড়াও মহামন্দির টেম্পল, মণ্ডলেশ্বর মহাদেব, সোমনাথ টেম্পল, চামুন্ডা মাতাজি মন্দির। এরপর দেখতে পারেন যোধপুর গভর্নমেন্ট মিউজিয়াম, মাসুরিয়া হিলস, শাস্ত্রী সার্কেল, কৈলানা লেক এবং গুদা ভিলেজ। এরপর চলে আসবো চিত্তরগড়ে। চিত্তরগড় প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং মন্দিরের জন্য বিখ্যাত। এখানে আপনি দেখতে পারেন বিজয় স্তম্ভ, চিত্তরগড় ফোর্ট, সদাশিবা মহাদেব, মীরা টেম্পল, গোমুখ কুণ্ড, কালীমাতা মন্দির। এছাড়াও দেখতে পারেন মহারানী পদ্মিনী প্যালেস, রানা রতন সিং প্যালেস, ফতে প্রকাশ প্যালেস, রানা কুম্ভ প্যালেস। এরপর আমরা চলে যাব আজমের। আজমের শহর বিখ্যাত সন্ত মঈনুদ্দিন চিশতির আজমের শরীফ দরগার জন্য। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এটি বিশ্বের অন্যতম একটি তীর্থক্ষেত্র। এর প্রায় 14 কিলোমিটার দূরে আছে পুষ্কর। প্রধানত পুষ্কর হিন্দু এবং শিখ তীর্থযাত্রীদের জন্য বিখ্যাত। পুষ্করের অনেকগুলি মন্দিরের মধ্যে ব্রহ্মা মন্দির বিখ্যাত। কার্তিক পূর্ণিমার মেলায় বহু হিন্দু পূর্ণার্থী পুষ্করের এই পবিত্র ঝিলে স্নান করে এই মন্দিরে পুজো দিতে আসেন। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর মুদ্রায় পুষ্কর সরোবরের নামের উল্লেখ পাওয়া যায়। এই সরোবরে 52টি ঘাট রয়েছে। এই সরোবর চত্বর জুড়ে প্রায় 500 হিন্দু মন্দিরের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এখন আমরা যাচ্ছি এই ভিডিওর শেষ ভ্রমণ, রাজস্থানের রোম্যান্টিক শহর জয়সালমীরে। জয়সালমীর বেড়ানো এবং এর দৃশ্যপট, এক কথায় এনজয়িং জয়সালমীর, আজকের এই ছোট্ট পরিসরে দেওয়া সম্ভব নয়। জয়সালমীরের বৈচিত্র্য সম্পূর্ণ গলাধ্যকরণ করতে হলে আমার নেক্সট ভিডিও আমার চোখে জয়সালমীর অবশ্যই দেখতে হবে।
জয়সালমীরে কি কি দেখতে পারেন এখানে ছোট করে বলে রাখি। প্রথমে দেখতে পারেন সোনার কেল্লা বা গোল্ডেন ফোর্ট। এর ভেতরে জৈন টেম্পল, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এরপর পতবা কি হাভেলি, সলিয়াম সিং কি হাভেলি, নাটমহল কি হাভেলি, পাতৌন কি হাভেলি। এরপর চলে আসব গদিশার লেক এবং সবশেষে যেতে পারেন জয়সালমীর শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে থর মরুভূমি সানসেন ডিউনে। এখানে আপনি চাইলে ক্যামেল রাইডিং করতে পারেন এবং রাজস্থানের ট্র্যাডিশনাল ডান্স প্রোগ্রাম উপভোগ করতে পারেন। তো বন্ধুরা, এই হলো রাজস্থান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।